চন্দ্রাগড়ের রাজা একদিন নিজে পছন্দের বাগানে রাতের বেলা দুই সৈন্যকে নিয়ে বসে আছে। হঠাৎ একটি সৈন্যকে ডেকে বলল, যাও তাড়াতাড়ি এই ঘোড়ায় পিঠে চড়ে তিন মন্ত্রীকে আমার কাছে ডেকে নিয়ে এসো। সঙ্গে সঙ্গে তিন মন্ত্রীর কাছে হাজির। এই যে তিন মন্ত্রী মশাই, তোমরা দেখছি একই সঙ্গে আছো যে, রাজামশাই তোমাদের তো তলব করেছে। রাজামশাই, আমি তাহলে আসি এখন। আপনি তো মন্ত্রীদের সঙ্গে গোপনে কিছু কথা বলবেন, আমি তো শুনতে চাই না। যাবে বলছো যাও, তবে বেশি দূরে থেকো না কিন্তু। সঙ্গে সঙ্গে তিন মন্ত্রী ঘোড়ার পিঠে চড়ে হাজির। তিন মন্ত্রী রাজার কাছে আসতেই রাজামশাই বলে উঠল, আমি তোমাদের একটা কাজ দিতে চাই, আর সেই কাজটা আশা করছি তোমরা মন দিয়ে করবে। এই বলেই তিনটে খালি বস্তা তিনটে মন্ত্রীর হাতে দিয়ে দিল রাজামশাই, আর বললেন, তিনজন তিনটে জঙ্গলে চলে যাও আর এর ভিতরে ফল ভরে নিয়ে এসো। তিনজন তো বাবু ভারী বিপদে পড়ে গেল। তারা কি করবে কোনো কিছু ভেবে না পেয়ে একজন মন্ত্রী হঠাৎ করে বলে উঠল, আরে চিন্তা কি করছো, রাজামশাই তো ফলই ভরতে বলেছে, এটা এমন কি কাজ। এদিকে রাজামশাই নিজের রাজমহলে চলে এলেন ঘোড়ার পিঠে চেপে। রাত পেরিয়ে সকাল নেমে এলো। সৈন্য সামন্ত সব গেটের ধারে দাঁড়িয়ে আছেন। আরে রাজমহল তো এ তো যাতা জিনিস নয়, সৈন্য তো থাকতেই চাই। তিন মন্ত্রী সকাল হতেই তিনজন তিনটে বাগানে চলে গেল। প্রথম মন্ত্রী তো খালি বস্তা নিয়ে বাগানের মধ্যে রওনা দিয়ে দিল কোনো চিন্তা ভাবনা না করেই। সে বলতে লাগলো, রাজামশাই তো ফলই ভরতে বলেছে, তাই সে ভালো ভালো ফল পুরো বস্তা ভরে নিল, আর ভরে নিয়েই রাজ দরবারে হাজির। দ্বিতীয় মন্ত্রীও খালি বস্তা নিয়ে একটি জঙ্গলে চলে গেল ঘোড়ার পিঠে চেপে। সে ভাবলো, রাজামশাই তো পুরো বস্তা খুলে আর দেখবে না, তাই ভালো আর খারাপ ফল মিশিয়ে বস্তা ভরে নিল। তৃতীয় মন্ত্রী ভাবলো, রাজামশাই তো পুরো বস্তাটা আর খুলে দেখবে না, তাই সে পচা পাতা পচা ফল পুরোপুরি করে সেই খালি বস্তাটাকে ভরে নিল, আর পুরো বস্তাটা ভরে খোশ মেজাজে রাজ দরবারে ঘোড়ার পিঠে চিপে চলে গেল। তিনজন তো তিনটে বস্তা ভর্তি করে রাজ দরবারে হাজির ঘোড়ার পিঠে চেপে। কি মজা, তিনজনেই তো খোশ মেজাজে আছে। রাজা মশাইয়ের রাজ দরবারে গিয়েই তিনজনে বলতে শুরু করলো, রাজামশাই, আমরা তিনজন বস্তা ফল ভর্তি করে নিয়ে চলে এসেছি। রাজামশাই তো বেজায় খুশি, খুব আনন্দে আছেন। রাজামশাই কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ বলে উঠলেন, এই তিনজন মন্ত্রীকে ওদের বস্তা ভর্তি ফল সহ তিনজনকে আলাদা কারাগারে বন্দি করে দাও। বলা যা কাজ তাই, সঙ্গে সঙ্গে সৈন্য সামন্ত তাদের ধরে নিয়ে গিয়ে জেলখানার মধ্যে বন্দি করে দিল। প্রথম মন্ত্রীকে বস্তা ভর্তি ফল সহ একটা জেলখানায় ঢুকিয়ে দিলেন। দ্বিতীয় মন্ত্রীকে বস্তা ভর্তি ফল সমেত আর একটা জেলখানায় ঢুকিয়ে দিলেন। তৃতীয় মন্ত্রীকে বস্তা ভর্তি ফল সহ আর একটা জেলখানায় ঢুকিয়ে দিলেন। 3 নম্বর মন্ত্রী তো ভারী চিন্তায় পড়ে গেল, তাদের সঙ্গে এমনটা ঘটবে তারা ভাবতেই পারেনি। এদিকে রাজা মশাই তার সৈন্যদের ডেকে বলে দিয়েছেন, তোমরা ওই মন্ত্রীদের কাছে কেউ যাবে না 7 দিন পরে যা হবে দেখা যাবে। এই বলে রাজা মশাই রাজসভা ছেড়ে চলে গেলেন। সৈন্যরাও রাজার কথা মতো সেই মন্ত্রীদের কাছে আর গেল না। এদিকে প্রথম মন্ত্রী ভাবছেন, আমার তো কোনো চিন্তা নেই, আমার কাছে যা ফল জমা আছে আমি এই খেয়েই 7 দিন ভালোভাবে কাটিয়ে দিতে পারবো। তৃতীয় মন্ত্রী ভাবছে, আমার তো হাফ খারাপ ফল হাফ ভালো ফল, আমি অল্প খেয়ে 7 দিন কোনো রকমে কষ্ট করে আমি চালিয়ে দেব। আর 3 নম্বর মন্ত্রী প্রথমে খুব বেজায় খুশি হয়েছিল যে আমার থেকে চালাক মানুষ আর কেউ নেই, কিন্তু রাজামশাই এমন আদেশ দেবে সে কোনোদিনও ভাবতে পারেনি। সে তো ভারী বিপদে পড়ে গেল, তাকে 7 দিন অনাহারে কিছু না খেয়েই থাকতে হবে, আর কেউ ওই জেলের ধারে বাড়েও আসতে পারবে না, কারণ রাজামশাইয়ের আদেশ আছে কেউ ওখানে 7 দিন যেতে পারবে না। এমনভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করতে করতে 7 দিন পেরিয়ে গেল।
এরপর রাজামশাই আদেশ দিলেন, যাও তোমরা এবার আমার 3 মন্ত্রীকে আমার কাছে নিয়ে এসো। সঙ্গে সঙ্গে রাজার সৈন্যরা জেলখানার মধ্যে হাজির। আর এসে যে ঘটনাটি দেখলো, দেখে তো তারা নিজেরাই হতভাগ্য হয়ে প্রথম মন্ত্রী তো বস্তা ভর্তি ফল খেয়ে বসে আছে বাবু, 7 দিন পেরিয়ে গেছে, কখন জেল থেকে বের হবে। দ্বিতীয় মন্ত্রী অল্প ফল পেয়েছে, তাই দুর্বল হয়ে একটি জায়গায় চুপ করে বসে আছে। আর তৃতীয় ব্যক্তি মরে সেই জেলখানার ভিতরে শুয়ে পড়ে আছে লাশ হয়ে। ছোট্ট বন্ধুরা, এই গল্পের শিক্ষণীয় বিষয় এইটাই যে আমরা ফাঁকি না দিয়ে সঠিকভাবে শিখে, পড়াশোনা শিখে বা কোনো কাজ শিখে বড় হই, তবে এর ফল আমরা যখন কর্মক্ষেত্রে যাব তখন ভোগ করতে পারবো। এই শিক্ষণীয় গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অন্যদের কাছে শেয়ার করে দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।